ব্রাজিল নামটা শুনলেই ফুটবল, সাম্বা আর আমাজন রেনফরেস্টের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এই সুপরিচিত চিত্রটার আড়ালে দক্ষিণ আমেরিকার এই বিশাল দেশটা নাকি নীরবে এক বিরাট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তাই না? এটা কি সত্যিই অবাক করার মতো নয়? তারা নাকি চাইছে গোটা মহাদেশের অবিসংবাদিত নেতা হতে। কিন্তু হঠাৎ করে কেন এমন উচ্চাকাঙ্ক্ষা? ব্রাজিল কিন্তু এই অঞ্চলের শুধু একটা দেশ নয়, এটা যেন একটা দৈত্য। দক্ষিণ আমেরিকার প্রায় অর্ধেক জুড়ে বিস্তৃত, আর জনসংখ্যায়ও সবার চেয়ে এগিয়ে। অর্থনীতিতেও তারা বেশ শক্তিশালী। ২০২৪ সাল পর্যন্ত যার মূল্য $2.1 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি। সয়াবিন, গরুর মাংস, লোহা আকরিক তেল সবই রপ্তানি করে তারা। আর তাদের ভৌগোলিক অবস্থান, আটলান্টিক উপকূল রেখাটা এত দীর্ঘ যে বিশ্বের সঙ্গে বাণিজ্যের জন্য তাদের অনেকগুলো বন্দর আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আমাজন বনের ৬০% তাদের নিয়ন্ত্রণে। এটাকে তো পৃথিবীর ফুসফুস বলা হয়। আর তাদের সুবিশাল নদীগুলো যেন প্রাকৃতিক মহাসড়কের মতো, যা দিয়ে বিশাল অঞ্চল জুড়ে পণ্য পরিবহন করা যায়। সবচেয়ে মজার বিষয় হল দক্ষিণ আমেরিকার ১২টি দেশের মধ্যে ১০টির সঙ্গেই তাদের স্থল সীমান্ত আছে। এই সংযোগগুলোই ব্রাজিলকে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আশ্চর্যজনকভাবে অনেক বছর ধরে ব্রাজিল তার এই সুবিধাগুলো তেমন কাজে লাগায়নি। কিন্তু ২০১৯ সালের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তারা বুঝতে পারে দক্ষিণ আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের যা দরকার তা তো আছেই, এখন শুধু সেগুলোকে কাজে লাগাতে হবে। আর তারা ট্যাঙ্ক বা হুমকি দিয়ে নয়, বরং রাস্তা, সেতু আর বাণিজ্য চুক্তি দিয়ে এই কাজটা শুরু করেছে। তাদের একটি বড় পরিকল্পনা হল বায়োসায়ানিক করিডর। এই বিশাল রাস্তা ও রেলপথের নেটওয়ার্ক ব্রাজিলের আটলান্টিক উপকূল থেকে পেরুর প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে। এর মাধ্যমে এশিয়া ও দক্ষিণ আমেরিকার মধ্যে শত শত কোটি ডলারের বাণিজ্য এখন ব্রাজিলের মধ্য দিয়ে সরাসরি প্রবাহিত হতে পারবে। ভাবা যায় কিভাবে একটা করিডর পুরো বাণিজ্যের পথটাই বদলে দিচ্ছে। প্যারাগুয়ে, বলিভিয়া, আর্জেন্টিনার মতো দেশগুলো নাকি ইতিমধ্যেই তাদের পণ্য ব্রাজিলের রাস্তা আর বন্দরের ওপর নির্ভর হতে শুরু করেছে। যত বেশি নির্ভরশীলতা, তত বেশি নীরব নিয়ন্ত্রণ। শুধু তাই নয়, ব্রাজিল নাকি আর্থিক সাহায্য দিয়ে প্রতিবেশী দেশগুলোর আনুগত্য কিনছে। অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোকে অনুকূল ঋণ, বিনিয়োগ চুক্তি আর সরাসরি আর্থিক সহায়তা দিচ্ছে। এটা কিন্তু কোনো দান খয়রাত নয়, বরং সুদূর প্রসারী কূটনীতি। যত বেশি দেশ ব্রাজিলের অর্থের ওপর নির্ভর করবে, ব্রাজিলের তত বেশি নিয়ন্ত্রণ থাকবে। কূটনৈতিকভাবেও ব্রাজিল নিজেদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে। মার্কোসুরে তারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্ব মঞ্চে পুরো অঞ্চলের পক্ষে কথা বলছে। আমাজনের ওপর নিয়ন্ত্রণ, ক্রমবর্ধমান অর্থনীতি আর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ব্রাজিল আন্তর্জাতিক আলোচনার টেবিলে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করছে। এটা একটা শান্ত কিন্তু উজ্জ্বল কৌশল। কিন্তু প্রভাব, অর্থ আর কূটনীতি একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই যেতে পারে। ব্রাজিল এটাও জানে যে এই সব কিছু ধরে রাখতে হলে তাদের রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই ২০২২ সাল থেকে ব্রাজিল তার সামরিক ব্যয় $২০ বিলিয়ন বেশি বাড়িয়েছে। তারা উন্নত যুদ্ধবিমান কিনছে, সাবমেরিন আধুনিকীকরণ করছে আর আমাজনে ড্রোন দিয়ে নজরদারি বাড়াচ্ছে। আশ্চর্যজনকভাবে ব্রাজিলের কিন্তু অন্য কোনো দেশ থেকে সরাসরি হুমকি নেই। তাহলে এই প্রস্তুতি কেন? উত্তর হল প্রভাব। দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী আর আধুনিক সামরিক বাহিনী থাকার মাধ্যমে ব্রাজিলকে কাউকে হুমকি দেওয়ার দরকার নেই। তাদের এই প্রস্তুতি সম্মান অর্জন করে আর অন্যদের জানিয়ে দেয় যে ব্রাজিল নেতৃত্ব দিতে পারে এবং প্রয়োজনে সেটা রক্ষা করতেও পারে। সংক্ষেপে বলতে গেলে, ব্রাজিল যদি দক্ষিণ আমেরিকায় নেতৃত্ব দেয়, তবে এটি শুধু অঞ্চল পরিবর্তন করবে না, পুরো বিশ্বকেও বদলে দিতে পারে। এটা বিশ্ব বাণিজ্য থেকে শুরু করে জলবায়ু চুক্তি পর্যন্ত সবকিছুতে প্রভাব ফেলবে। ব্রাজিলের কৌশলটা এতই অনন্য কারণ এটা কতটা নীরবে শুরু হয়েছিল, কোনো বড় ঘোষণা বা হুমকি ছাড়াই, শুধু ধীর স্মার্ট পদক্ষেপের মাধ্যমে। বছরের পর বছর ধরে বিশ্ব ব্রাজিলকে ফুটবল আর সমৃদ্ধের দেশ হিসেবে দেখেছে। কিন্তু এই রঙিন আবরণের নিচে ব্রাজিল নীরবে আরও শক্তিশালী, কৌশলগত এবং প্রভাবশালী হয়ে উঠেছে। এই নীরব পদক্ষেপগুলোই একত্রিত হচ্ছে, আর শীঘ্রই ব্রাজিল বিশ্বমঞ্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরগুলোর মধ্যে একটা হতে পারে।